চতুর্থটি ধারণার ভিত্তিতে বিপণন, মার্কেটিং এর মতামত কাকে বলে? বিপণন বা মার্কেটিং মতবাদ বলতে বোঝায় সেই সব মূল চিন্তাধারা বা দর্শনকে যা অনুসরণ করে একটি প্রতিষ্ঠান তার বিপণন কার্যক্রম পরিচালনা করে। সহজতম ভাষায় বলতে গেলে, একটি কোম্পানি তার পণ্য বিক্রির জন্য এবং গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য কোনো ধরনের মানসিকতা বা কৌশল লালন করছে, সেটি হল বিপণন মতবাদ। বিপণনের এই ধারণাগুলো সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে। শুরুর দিকে কোম্পানিগুলো মনে করত কেবল পণ্য বানালেই বিক্রি হবে, কিন্তু আধুনিক যুগে কোম্পানিগুলো মনে করে গ্রাহকের সন্তুষ্টি হল আসল। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা খুব সহজ। মার্কেটিং মতবাদ হল একটি প্রতিষ্ঠানের ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি। আপনি যখন কোনো দোকানে যান, তখন দেখবেন এক এক দোকানদারের ধরন এক এক রকম। কেউ হয়তো কেবল পণ্যের গুণের কথা বলে, কেউ হয়তো আপনাকে জোর করে পটাতে চায়, আবার কেউ হয়তো খুব যত্ন সহকারে আপনার কি প্রয়োজন তা শুনে সেই অনুযায়ী জিনিস দেয়। এই যে আলাদা আলাদা ধরন, এগুলোই হল বিপণনের বিভিন্ন মতবাদ। মূলত চতুর্থটি প্রধান ধারণার ওপর ভিত্তি করে কোম্পানিগুলো তাদের সিদ্ধান্ত নেয় যে তারা কিভাবে পণ্য উৎপাদন করবে, কিভাবে দাম ঠিক করবে এবং কিভাবে তা মানুষের কাছে পৌঁছে দেবে। সঠিক মতবাদ নির্বাচন করার ওপরই একটি ব্যবসার দীর্ঘমেয়াদী টিকে থাকা এবং লাভবান হওয়া নির্ভর করে। আপনার দেওয়া তথ্যের আলোকে চতুর্থটি প্রধান বিপণন মতবাদের 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই এটি আয়ত্ত করতে পারেন। 1. পণ্যের গুণগত মানের ওপর গুরুত্ব। পণ্য ধারণা। পণ্য ধারণার প্রধান বৈশিষ্ট্য হল কোম্পানি মনে করে গ্রাহক সেই পণ্য কিনবে যা মানে সেরা এবং টেকসই। তাই তারা সারাক্ষণ পণ্যের মান বাড়ানো এবং নিত্যনতুন বৈশিষ্ট্য যোগ করার পেছনে সময় ও অর্থ ব্যয় করে। 2. গবেষণা ও উন্নয়নের ভূমিকা। পণ্য ধারণায় বিশ্বাসী কোম্পানিগুলো গবেষণার মাধ্যমে পণ্যকে আধুনিক ও নিখুঁত করতে চায়। তারা মনে করে ভালো পণ্য নিজে নিজেই কথা বলে এবং ক্রেতাকে আকৃষ্ট করে। 3. আক্রমণাত্মক বিক্রয় কৌশল। বিক্রয় ধারণা। বিক্রয় ধারণার মূল বৈশিষ্ট্য হল তারা মনে করে গ্রাহক নিজে থেকে খুব একটা কেনাকাটা করে না। তাই তাদের পটাতে বা রাজি করাতে হলে জোরালো বিজ্ঞাপন, আকর্ষণীয় অফার এবং দক্ষ বিক্রয়কর্মীদের দিয়ে প্ররোচিত করতে হয়। 4. স্বল্পমেয়াদী লাভের ঝোঁক। বিক্রয় ধারণায় কোম্পানির প্রধান লক্ষ্য থাকে গুদামে থাকা পণ্য যেকোনো উপায়ে দ্রুত বিক্রি করে টাকা ক্যাশ করা। এতে গ্রাহকের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কের চেয়ে ওই মুহূর্তের বিক্রয়কেই বেশি গুরুত্ব দেওয়া হয়। 5. গ্রাহক সন্তুষ্টি মূল চাবিকাঠি। বিপণন ধারণা। বিপণন বা মার্কেটিং ধারণার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি গ্রাহককে রাজা মনে করে। এখানে আগে মানুষের প্রয়োজন ও রুচি বোঝা হয় এবং সেই অনুযায়ী পণ্য তৈরি করা হয়। গ্রাহক খুশি হলেই কোম্পানির লক্ষ্য পূরণ হয়। বাজার গবেষণা ও তথ্য বিশ্লেষণ। বিপণন ধারণায় কোম্পানিগুলো হুট করে পণ্য বানায় না। তারা আগে বাজার জরিপ করে দেখে যে মানুষ আসলে কি চায়। গ্রাহকের সমস্যা সমাধান করাই হয় এই ধরনের প্রতিষ্ঠানের প্রধান কাজ। 7. দীর্ঘমেয়াদী ব্র্যান্ড আনুগত্য। যেহেতু বিপণন ধারণায় গ্রাহকের সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া হয়, তাই ক্রেতারা বারবার ওই কোম্পানির পণ্য কেনে। এতে বাজারে কোম্পানির সুনাম বাড়ে এবং ক্রেতাদের সাথে একটি দীর্ঘস্থায়ী ও আস্থার সম্পর্ক তৈরি হয়। 8. সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা। সামাজিক বিপণন ধারণা। এই ধারণার বৈশিষ্ট্য হল কোম্পানি কেবল লাভ আর গ্রাহকের কথাই ভাবে না, তারা সমাজের ভালোমন্দের কথাও ভাবে। এমন পণ্যটি যেন পরিবেশবান্ধব হয় বা ক্ষতিকারক কোনো উপাদান না থাকে। ত্রিপক্ষীয় কল্যাণের সমন্বয়। সামাজিক বিপণন ধারণা 3টি পক্ষের স্বার্থ রক্ষা করে: কোম্পানির মুনাফা, গ্রাহকের তৃপ্তি এবং জনস্বার্থ বা পরিবেশের সুরক্ষা। এটি বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক এবং টেকসই ব্যবসায়িক দর্শন। 10. ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা। সামাজিক বিপণন ধারণা এমনভাবে ব্যবসা করতে উৎসাহিত করে যাতে প্রাকৃতিক সম্পদ শেষ না হয়ে যায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী বাসযোগ্য থাকে। এই নৈতিক অবস্থান প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজকে অনেক উঁচুতে নিয়ে যায়। আমি কি আপনাকে একটি বাস্তব কোম্পানির উদাহরণ, যেমন বডিশপ বা টেসলা, দিয়ে এই চতুর্থটি ধারণার প্রয়োগ কিভাবে হয় সে সম্পর্কে আরও বিস্তারিত কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি?